সরকারি রাজন্য কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ক্লাসটি হলো অনার্স তৃতীয় বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের ক্লাসের সঙ্গে আছি। আমি দিলীপ কুমার ভৌমিক, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ। তো তোমাদের ইতিমধ্যে দুটি অধ্যায় শেষ হয়েছে। আজকে তৃতীয় অধ্যায় শুরু হবে, তৃতীয় অধ্যায়ের প্রথম ক্লাস আজকে। তো দুটি অধ্যায় থেকে তোমরা কিন্তু যেটা শিখেছো সেটা তোমরা শিখেছো যে ডায়োড সম্পর্কে তোমরা কিন্তু বিস্তর ধারণা পেয়েছো ডায়োড থেকে। তা আমরা এই ডায়োডের অ্যাপ্লিকেশনগুলো নিয়ে এখন কথা বলবো, যে ডায়োডের অ্যাপ্লিকেশনগুলো যে কি হবে। আমরা এর মধ্যে পড়ব হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার এবং ফুল ওয়েভ রেকটিফায়ার। রেকটিফায়ারটা কি সেটা নিয়ে হচ্ছে আমরা আজকে বেশি আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খেয়াল করে থাকবে যে আমরা ডায়োড শিখেছি, ডায়োড কাকে বলে, ডায়োড কীভাবে বায়াসিং করতে হয়, ডায়োড ইকুয়েশন, ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স, এগুলো কিন্তু আমরা শিখেছি এবং তোমরাও কিন্তু এগুলো সম্পর্কে তোমরা কিন্তু ধারণা পেয়েছো ইতিমধ্যে। তোমরা এগুলো সম্পর্কে অবশ্যই ধারণা পেয়েছো। আজকে আমরা ডায়োডের যে ব্যবহারিক প্রয়োগটা, এই ব্যবহারিক প্রয়োগটা আমরা একটু দেখব যে প্রয়োগটা আসলে কি। তা আমরা প্রথমেই দেখি যে এই চিত্রে একটি সিগন্যাল দেখানো হয়েছে। এই যে এখানে একটা কি সিগন্যাল, এই সিগন্যালটা হচ্ছে এসি সিগন্যাল। তা এসি সিগন্যাল আমরা কাকে বলবো? এসি সিগন্যাল আমরা বলবো যে সিগন্যালটা হচ্ছে সময়ের সাথে যে সিগন্যালের দিকের পরিবর্তন হয় সেটি হচ্ছে এসি সিগন্যাল। তাহলে এই যে সময়ের সাথে সাথে যে সিগন্যালের দিকের পরিবর্তন হবে সেটি হচ্ছে এসি সিগন্যাল। আর যে সিগন্যাল এই সময়ের সাপেক্ষে দিকের পরিবর্তন হবে না সেটা হচ্ছে ডিসি সিগন্যাল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের যে ইলেকট্রনিক্স ডিভাইসগুলো আছে, এই সকল ডিভাইসই কিন্তু ডিসি সিগন্যালে কাজ করে। এই সকল ডিভাইসগুলো ডিসি কারেন্টে কাজ করে। এজন্য আমাদেরকে এই এসি কারেন্ট থেকে যদি আমরা ডিসি কারেন্টের যোগান দিতে পারি, তাহলে কিন্তু আমরা সহজেই ডিসি কারেন্ট পেতে পারি। তাহলে এই ডিসি কারেন্ট পাওয়ার জন্য আমাকে কি করতে হবে? আমরা এসি সিগন্যালকে ডিসি সিগন্যালে রূপান্তর করে নিতে পারি। এছাড়া আমরা সরাসরি যে ডিসি সোর্সগুলো পাওয়া যায়, যেমন তোমার সেল, ব্যাটারি, এগুলো থেকে কিন্তু আমরা ডিসি কারেন্ট পেতে পারি এবং এই ডিসি কারেন্ট দিয়েও কিন্তু আমরা কাজ করতে পারি। তবে ওই যে সেল এবং ব্যাটারি থেকে যে ডিসি কারেন্টগুলো আমরা পাই, সাধারণত তার অ্যাম্পিয়ারগুলো দুর্বল থাকে। এই দুর্বল থাকার কারণে আমরা যদি এসি কারেন্ট থেকে যদি আমাদের প্রয়োজন মতো, চাহিদা মোতাবেক আমরা যদি ডিসি কারেন্ট করে নিই, তাহলে কিন্তু সহজেই কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত ডিসিটা পেতে পারি। তাহলে এই কাঙ্ক্ষিত ডিসিটা পাওয়ার জন্য আমাকে কোন ডিভাইসটা সাহায্য করবে? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাকে সাহায্য করবে হচ্ছে ডায়োড। তাহলে আমরা ডায়োড কি করে? ডায়োড হচ্ছে যে এসি কারেন্টকে ডিসি কারেন্টে রূপান্তর করে। তাহলে রেকটিফায়ার কাকে বলে? রেকটিফায়ার হচ্ছে যে সকল ডিভাইস এসি কারেন্টকে ডিসি কারেন্টে রূপান্তর করে, তাকে আমরা কি বলবো? রেকটিফায়ার বলবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে কিন্তু এই যে রেকটিফায়ারের কথা বলা হলো, এখানে কিন্তু এই রেকটিফায়ার কিন্তু সরাসরি এই যে এসি কারেন্টকে পিওর ডিসি কারেন্টে রূপান্তর করতে পারে না। এই এসি কারেন্টকে পালসেটিং ডিসিতে রূপান্তর করে। পালসেটিং ডিসিটা কি? পালসেটিং ডিসি হচ্ছে যে ডিসি কারেন্টের মধ্যে কিছু কম্পোনেন্ট থেকে যাবে, অর্থাৎ সামান্য কম্পাঙ্ক থেকে যাবে, সেইটাকে বলা হচ্ছে পালসেটিং ডিসি। তাহলে এখানে কি কারেন্ট আছে? এখানে আছে হচ্ছে এসি কারেন্ট। তাই এসি কারেন্টটা এই ডিভাইসের মধ্য দিয়ে যখন যাবে, তখন সেটা কি হবে? সেটি পালসেটিং ডিসিতে রূপান্তর করবে। তাহলে আমরা রেকটিফায়ার কাকে বলবো? রেকটিফায়ার হচ্ছে যে ডিভাইসের মধ্য দিয়ে এসি কারেন্টকে প্রয়োগ করলে আউটপুটে ডিসি কারেন্ট পাওয়া যায় বা পালসেটিং ডিসি কারেন্ট পাওয়া যায়, তাকে আমরা রেকটিফায়ার বলবো। আর এই রেকটিফায়ার এর কাজটি সম্পন্ন করে কে? এই রেকটিফায়ারের কাজটি সম্পন্ন করে হচ্ছে ডায়োড।
আমরা এখন দেখব যে এই যে রেকটিফিকেশনটা, এই রেকটিফিকেশন কিন্তু আমরা মূলত দুইভাবে পেতে পারি। একটা পেতে পারি হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার, আর একটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার। তাহলে একটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার আর একটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার। এই ফুল ওয়েভ রেকটিফায়ারটা আমরা সাধারণত দুইভাবে পেতে পারি। একটা পেতে পারি হচ্ছে সেন্টার ট্যাপ ট্রান্সফর্মার ব্যবহার করে, আর একটা হচ্ছে ব্রিজ রেকটিফায়ার ব্যবহার করে। তাহলে ফুল ওয়েভ রেকটিফায়ার আমরা কীভাবে পেতে পারি প্রিয় শিক্ষার্থীবৃন্দ? আমরা দুইভাবে পেতে পারি। একটা হচ্ছে সেন্টার ট্যাপ ট্রান্সফর্মার ব্যবহার করে, আর আরেকটি হচ্ছে ব্রিজ রেকটিফায়ার ব্যবহার করে। তাহলে এই যে এই রেকটিফায়ার আমার হতে পারে কি অর্ধ তরঙ্গ রেকটিফায়ার আর হচ্ছে পূর্ণ তরঙ্গ রেকটিফায়ার। এই পূর্ণ তরঙ্গ রেকটিফায়ার আমরা দুইভাবে পেতে পারি। একটা হচ্ছে সেন্টার ট্যাপ ট্রান্সফর্মার ব্যবহার করে, আর একটা হচ্ছে ব্রিজ রেকটিফায়ার ব্যবহার করে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে হাফ ওয়েভ রেকটিফায়ার শিখব। প্রথমেই আসা যাক যে অর্ধ তরঙ্গ রেকটিফায়ার কাকে বলে। অর্ধ তরঙ্গ রেকটিফায়ার হচ্ছে যে ধরনের রেকটিফিকেশনে এই পূর্ণ সিগন্যাল ব্যবহার করলে এই সিগন্যালের শুধুমাত্র অর্ধেক কার্যকরী হবে, তাকে আমরা বলবো অর্ধ তরঙ্গ রেকটিফায়ার। আর এই অর্ধ তরঙ্গ রেকটিফায়ারে একটি মাত্র ডায়োড ব্যবহৃত হয়। তাহলে অর্ধ তরঙ্গ রেকটিফায়ার কাকে বলে? অর্ধ তরঙ্গ রেকটিফায়ার হচ্ছে একটি পূর্ণ সিগন্যাল দিলে, অর্থাৎ একটি পূর্ণ তরঙ্গ দিলে, অর্থাৎ একটি এসি সিগন্যাল দিলে তার অর্ধেক শুধু আমরা আউটপুটে পাবো। এই অর্ধেক, দেখো এখানে পুরো সিগন্যালটা আছে, কিন্তু আমরা পেয়েছি কি অর্ধেক করে পেয়েছি। তাহলে এটা হচ্ছে অর্ধ তরঙ্গ রেকটিফায়ার, আর অর্ধেক কিন্তু পাইনি। আর এই যে এসি সিগন্যাল, এই এসি সিগন্যালের এই অংশটাকে বলা হয় পজিটিভ হাফ সার্কেল, আর এই অংশটুকু বলা হয় নেগেটিভ হাফ সার্কেল। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অংশটাকে কি বলা হয়? পজিটিভ হাফ সার্কেল, আর এটাকে বলা হয় কি নেগেটিভ হাফ সার্কেল। তো প্রথমেই আমি এই সার্কিটটাকে একটু বুঝে নিই। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দেয়া আছে কিন্তু এসি উৎস, এই যে সেই এসি উৎস। এই এসি উৎসটা আমরা কোথায় পাবো? এসি উৎসটা পাবো আমাদের লাইন থেকে, অর্থাৎ লাইন, আমাদের বাসাবাড়িতে যে লাইন কারেন্ট আছে এখান থেকে আমরা এসি উৎসটা, আমরা এখান থেকে এসি কারেন্টটাকে নিতে পারবো। তা এই যেখানে অনেকগুলো প্যাচ আছে, এই প্যাচগুলো কি একটি ট্রান্সফর্মার, তাই মূলত এটা একটি ট্রান্সফর্মার। এই ট্রান্সফর্মারের এই প্রাইমারি প্রান্ত হচ্ছে এবি। তাহলে একটি ট্রান্সফর্মারের প্রাইমারি প্রান্ত হচ্ছে কত? এবি, আর সেকেন্ডারি প্রান্ত হচ্ছে কত? এ ড্যাশ বি ড্যাশ। প্রিয় শিক্ষার্থী, কিন্তু তোমরা কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছো যে এবি প্রান্তে কিন্তু অনেকগুলো প্যাচ, দেখো অনেকগুলো প্যাচ। এখানে কোর, এই দুটি দাগ দিয়ে কোর বোঝানো হয়েছে যে এই প্রাইমারি প্রান্ত এবং সেকেন্ডারি প্রান্ত পরস্পর থেকে পৃথক। তা এখানে এবিটা হচ্ছে, এখানে অনেকগুলো পাক সংখ্যা, কিন্তু এ ড্যাশ বি ড্যাশ এই সেকেন্ডারি টার্মিনালে এসে দেখা যাচ্ছে পাক সংখ্যাগুলো কি কম। তাহলে এই কম হওয়ার কারণে এই জাতীয় ট্রান্সফর্মারকে বলা হয় স্টেপ ডাউন ট্রান্সফর্মার। তাহলে স্টেপ ডাউন ট্রান্সফর্মার কোনগুলো? যে ট্রান্সফর্মারের প্রাইমারি কয়েলের পাক সংখ্যা বেশি কিন্তু সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যা কম, তাকে বলবো হচ্ছে আমরা স্টেপ ডাউন ট্রান্সফর্মার। তাহলে এটা কি? এটা মূলত হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফর্মার। তো এই স্টেপ ডাউন ট্রান্সফর্মার, এখানে এটা হচ্ছে প্রাইমারি প্রান্তে আমি এসি সোর্স দিলাম, এই সেকেন্ডারি প্রান্তে আমি এসি কারেন্টই পাবো, কিন্তু এই এসি কারেন্টই পাবো, কিন্তু তার পোলারিটি চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ তার বিভব চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এইটার ভোল্টেজ কত? এইটার ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট, কম্পাঙ্ক কত? 50 হার্টজ। অর্থাৎ এই কারেন্টটা সেকেন্ডে 50 বার দিকের পরিবর্তন করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করো যে এখানে এই কারেন্ট কতবার দিকের পরিবর্তন করবে? সেকেন্ডে 50 বার। আর এর ভোল্টেজটা কত ভোল্টেজ আছে? 220 ভোল্টেজ আছে। তো ঠিক এই 220 ভোল্টেজ এখানে যখন সেকেন্ডারি টার্মিনালে এই কারেন্ট আমরা পাবো, তখন দেখবো এই কারেন্ট আমাদের প্রয়োজন মতো আমরা করে নিতে পারবো। এটা নির্ভর করে পাক সংখ্যা। ধরি সেটা আমরা পেলাম কত? 10 ভোল্ট, কিন্তু এটার কম্পাঙ্ক কিন্তু একই থাকবে। এটার কম্পাঙ্ক 50 হার্টজ থাকলে এখানকার কম্পাঙ্ক কিন্তু 50 হার্টজই থাকবে, শুধুমাত্র চেঞ্জ হয়েছে এটা বিভবটা শুধু চেঞ্জ হয়েছে। তা এই সেকেন্ডারি, এই যে সেকেন্ডারি কয়েল আছে,
এর এ ড্যাশ প্রান্তটাকে আমি ডায়োড ডি এর সাথে যুক্ত করলাম, করে এখানে একটি তার নিয়ে এসে লোড R1 এর সাথে যুক্ত করে দিলাম। ঠিক আর একটি এই সেকেন্ডারি কয়েলের আর একটি প্রান্ত বি ড্যাশ, এইটা লোড R2 এর লোড RL এর আর এক প্রান্ত যুক্ত করে দিলাম। তাহলে আমরা যে কারেন্টটা পাবো আউটপুট হিসেবে সেটা কার অ্যাক্রসে পাবো, সেটা পাবো হচ্ছে RL এর অ্যাক্রসে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে অ্যাকশনটা আসা যাক। এর কার্যপ্রণালীটা আমরা দেখি যে কার্যপ্রণালীটা কেমন। তাহলে এখানে এই যে সিগন্যাল, এসি সিগন্যালের উপরের অংশটাকে আমরা, ধনাত্মক অংশটাকে আমরা বলবো কি পজিটিভ হাফ সার্কেল, পজিটিভ হাফ সার্কেল। এই নিচের অংশটাকে বলবো কি আমি নেগেটিভ হাফ সার্কেল। তাহলে এটা হচ্ছে কি পজিটিভ হাফ সার্কেল, এটা হচ্ছে কি নেগেটিভ হাফ সার্কেল। তাহলে এই সিগন্যাল যখন ইনপুট হিসেবে দিব তখন আউটপুটে আমরা একটি কম ভোল্টেজের এসি সিগন্যাল পাবো। তাই এখানেও একটা পজিটিভ হাফ সার্কেল থাকবে এবং নেগেটিভ হাফ সার্কেল থাকবে। তাহলে পজিটিভ হাফ সার্কেল, নেগেটিভ হাফ সার্কেল, পজিটিভ হাফ সার্কেল, নেগেটিভ হাফ সার্কেল নিয়ে এই কারেন্টটা গঠিত, মানে সিগন্যালটা গঠিত হবে। তাহলে ফর পজিটিভ হাফ সার্কেল, এই ফর পজিটিভ হাফ সার্কেল এর জন্য এই ডায়োডের এই প্রান্তটা কি, এই প্রান্তটা হচ্ছে পি টাইপ। তাহলে পজিটিভ হাফ সার্কেল এবং পি টাইপ মিলে ডায়োডটাকে কি করবে, ফরওয়ার্ড বায়াস করে দেবে। আর ফরওয়ার্ড বায়াস করলেই আমরা একটা কারেন্ট পাবো, এই যে সেই কারেন্টটা আমরা পেলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করো, এই পজিটিভ হাফ সার্কেল ডায়োড ডিকে কী করে দিচ্ছে, ফরওয়ার্ড বায়াস করে দিচ্ছে। এই ফরওয়ার্ড বায়াস করে দিলে আমরা এখন কী পাবো, কারেন্ট পাবো। নেগেটিভ হাফ সার্কেল, তাহলে নেগেটিভ হাফ সার্কেল আর এখানে কি আছে, পি টাইপ আছে। তাহলে নেগেটিভ হাফ সার্কেল পি টাইপের সাথে যুক্ত করলে কি হয়, রিভার্স বায়াস হয়। তাহলে রিভার্স বায়াস হলে সেখানে আমি কি কোনো কারেন্ট পাবো, সেখানে কোনো কারেন্ট পাবো না। আবার ঠিক পরবর্তী পজিটিভ হাফ সার্কেলের জন্য ডায়োড ডিকে করে কী করবে, ফরওয়ার্ড বায়াস করে দেবে। যেই ফরওয়ার্ড বায়াস করে দেবে তখনই আমি লোড RL এর অ্যাক্রসে আউটপুট পাবো, এই যে আউটপুট পেলাম। আবার নেগেটিভ হাফ সার্কেলের জন্য কি হবে, লোড RL এর অ্যাক্রসে আমি কোনো আউটপুট পাবো না। এভাবে আমরা একটি পূর্ণাঙ্গ সিগন্যালের জন্য কি পাচ্ছি, এই অর্ধ তরঙ্গ করে আমরা কি পাচ্ছি, সিগন্যাল পাচ্ছি। যেহেতু পূর্ণ তরঙ্গ ব্যবহার করে আমি অর্ধ তরঙ্গ পাচ্ছি, এই জন্য এটাকে বলা হয় অর্ধ তরঙ্গ রেকটিফায়ার। তাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কিন্তু এখানে বুঝতে পারলে, আমরা যদি আর একটু সংক্ষেপে বলি যে এখানে একটি এই যে বর্তনী চিত্র আমি এখানে দেখিয়েছি, এটা হচ্ছে একটা ট্রান্সফরমারের প্রাইমারি কয়েল, আর এটা হচ্ছে সেকেন্ডারি কয়েল। এটা হচ্ছে এক ধরনের স্টেপ ডাউন ট্রান্সফরমার, অর্থাৎ যার ইনপুট সিগন্যাল বেশি হলে আউটপুট সিগন্যালের মান কম থাকবে। তো পজিটিভ হাফ সার্কেলের জন্য এই মানে এখানে যে সিগন্যালটা আমি পাবো সেটা এ ড্যাশ বি ড্যাশ প্রান্তে, এই এ বি প্রান্তে আমি যে এসি সিগন্যাল পাবো, এ ড্যাশ বি ড্যাশ প্রান্তেও আমি এসি সিগন্যাল পাবো, তবে ভোল্টেজটা কম থাকবে। এই সিগন্যালের পজিটিভ হাফ সার্কেলের জন্য ডায়োড ডিটা কী বায়াস হবে, ফরওয়ার্ড বায়াস হবে, ফলে আমরা লোড RL এর অ্যাক্রসে একটি কারেন্ট পাবো। আর নেগেটিভ হাফ সার্কেলের জন্য ডায়োড ডিটা কী হবে, রিভার্স বায়াস হবে, যেখানে আমরা কোনো কারেন্ট পাবো না। এইভাবে পজিটিভ হাফ সার্কেলের জন্য পাবো কারেন্ট, নেগেটিভ হাফ সার্কেলের জন্য পাবো না, পজিটিভ হাফ সার্কেলের জন্য পাবো, নেগেটিভ হাফ সার্কেলের জন্য পাবো না। এভাবে আমরা কারেন্টটা পাবো। যেহেতু আমরা এই সিগন্যালটা ব্যবহার করে অর্ধেক পাচ্ছি, এই জন্য এটা হচ্ছে অর্ধ তরঙ্গ রেকটিফায়ার। তাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কিন্তু অর্ধ তরঙ্গ রেকটিফায়ারটা বুঝতে পারলে। এবার যদি তোমাদের প্রশ্নে আসে অর্ধ তরঙ্গ রেকটিফায়ার কি, এর কার্যপ্রণালী বর্ণনা করো, তাহলে তোমরা অর্ধ তরঙ্গ রেকটিফায়ার কাকে বলে বর্তনী চিত্রটা দিয়ে তারপর তোমরা কার্যপ্রণালী কিন্তু তোমরা দিতে পারবে। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অর্ধ তরঙ্গ রেকটিফায়ারে কিছু কিন্তু অসুবিধা আছে। সেই অসুবিধাটা কি, এই ইনপুটে যে সিগন্যাল, যত হার্জের সিগন্যাল থাকবে, মানে যে কম্পাঙ্কের সিগন্যাল থাকবে, এই আউটপুটেও সেই কম্পাঙ্কেরই সিগন্যাল পাওয়া যাবে। আর একটা ব্যাপার হচ্ছে, এই সিগন্যালের যে পুরো একটা সিগন্যাল ব্যবহার করলে তার অর্ধেক পাওয়া যায়, হ্যাঁ, অর্থাৎ এর দক্ষতাও কম। তারপর ইনপুট ফ্রিকোয়েন্সি এবং আউটপুট ফ্রিকোয়েন্সি সমান, যে কারণে এটাকে খুব দারুণভাবে পিউরিফাই করতে হয়। তো এগুলো অর্ধ তরঙ্গ রেকটিফায়ারের জন্য অসুবিধা, আর এই অসুবিধা নিয়ে কোনো ডিভাইস রান করা যায় না। এই জন্য আমাদের প্রয়োজন হচ্ছে পূর্ণ তরঙ্গ রেকটিফিকেশনের। এই জন্য কী দরকার আমাদের, পূর্ণ তরঙ্গ রেকটিফিকেশনের। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি দেখি যে
এই যে এখানে যে কথা বলছিলাম যে অর্ধতরঙ্গ রেকটিফায়ারের ইনপুট তরঙ্গের কম্পাঙ্ক এবং আউটপুট তরঙ্গের কম্পাঙ্ক সমানের জন্য এটাকে বারবার মানে এটাকে ফিল্টারেশনের দরকার। আর এসি উৎসের শুধুমাত্র অর্ধেক সময় ক্ষমতা লাভ করে ফলে আউটপুট নিম্নমানের হয়, অর্থাৎ যে সিগন্যাল তার অর্ধেক পাওয়া যায় আর কাঙ্ক্ষিত দক্ষতা অর্জিত হয় না। যে কারণে এই অর্ধতরঙ্গ রেকটিফায়ারের পরিবর্তে আমাদের আর একটু ভালো কিছু করার জন্য কি দরকার, উন্নত